কত সুন্দর তোমার সৃষ্টি। পৃথিবী কত সুন্দর করে তুমি বানাইছো। জান্নাত জানি তুমি আরো কত সুন্দর করে বানাইছো। Hello viewers, it's me Roni bro. Welcome to another new video. এমন কি কখনো শুনেছেন যে একটা গির্জা, এই গির্জা দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক অনেক টুরিস্ট, হাজার হাজার টুরিস্ট প্রতিদিন আসে? এটা কল্পনা করা যায়? সামান্য একটা গির্জা দেখার জন্য। সেই গির্জার নাম হচ্ছে সান্তা মাদেলানা। এটা বুলজানোর ভাল দি ফানুসে অবস্থিত। সেই সান্তা মাদেলানা, সেই গির্জা দেখার জন্য আমিও যাচ্ছি। আজকে আবিষ্কার করতে চাই যে হাজার হাজার টুরিস্ট, লাখ লাখ টুরিস্ট এই গির্জার ভিতরে কি পাইছে, কি দেখার জন্য বিভিন্ন দেশ থেকে ছুটে আসে। এই ইটালির টুরিস্ট পয়েন্টের মধ্যে অন্যতম এই সান্তা মাদেলানা। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইচ্ছা করলে আপনি আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। তার জন্য ফেসবুকে লিখতে হবে RONYBRO, দ্যাটস মিনস রনি ব্রো। আর যদি আপনি অলরেডি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইকের পাশাপাশি চ্যানেলে একটি লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না। তবে একটা জিনিস আমার অনেক ভালো লাগে, যাকেই জিজ্ঞাসা করি যে এই জায়গাটা কোথায় বা আর কতক্ষণ, সবার অ্যান্সার একই। মানে মনে হয় যে ঐক্যমতের দল গঠন করছে ওরা। জিজ্ঞাসা করলে একটাই অ্যান্সার, এই যে এখানে আর মাত্র 10 মিনিট। আপনি আধা ঘন্টা আগে জিজ্ঞাসা করলে বলবে যে আর মাত্র 10 মিনিট, 5 মিনিট আগে জিজ্ঞাসা করলে বলবে আর মাত্র 10 মিনিট। এই জিনিসটা আমি বুঝলাম না কারণটা কি। যাক, একটা ডিফারেন্ট অ্যান্সার আমি পাইলাম। বলছে যে জানি না কোথায়। এটা আমার কাছে ভালো লাগছে যে 10 মিনিট আর বলে নাই। অন্যরা সবাই বলছে এই যে 10 মিনিট। দুই পাশেই সরু রাস্তা, এখানে আমরা গাড়ি রেখে হেঁটে যাচ্ছি। রাস্তার পাশে জায়গা খুবই কম, তাই কষ্ট হচ্ছে। রাস্তার পাশ দিয়ে যে বরফ গলা পানি, ঝর্ণার পানি, এগুলা এই যে সম্পূর্ণ পুরো রাস্তা এরকম। বেশ শুনতে আওয়াজটা অনেক ভালো লাগে, রিমঝিম রিমঝিম একটা শব্দ, শন 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 শন। আমার পিছনের ভিউটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখেন, জাস্ট চোখ আটকিয়ে যাওয়ার মতো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। দেখেন পিছনটায়, অসাধারণ। এই গির্জা দেখার জন্য হাজার হাজার টুরিস্ট আসে। আমার মাথায় আসে না এই গির্জার ভিতরে কি আছে। তবে যতটুকু আমি বুঝলাম, এই গির্জার ভিতরে কি আছে এখনো দেখি নাই, যাচ্ছি, দেখাবো আপনাদের। তবে এর আশেপাশের সিনারিগুলো অসাধারণ। আপনি দেখেন এই যে বাড়িগুলা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখেন পিছনে এই যে পাহাড়গুলা, জাস্ট ওয়াও। এত টুরিস্ট আসে, বাট এই রোডটা, যাতায়াতের রোডটা আমার পছন্দ হলো না। খুবই সরু একটা রোড এবং অনেক মানে খাড়া, উপরের দিকে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এখানে একটা কেবল কার দিতে পারে, যে হাজার হাজার টুরিস্ট আসছে, তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে, বাট একটা কেবল কার ওরা দিচ্ছে না কেন আমি বুঝলাম না। ওয়াও, কৃষকরা আবার এদিকে ফসল ফসল করছে। এই যে দেখেন মিষ্টি কুমড়া ক্ষেত। হাঁটছি তো হাঁটছি, পথই যেন শেষ হচ্ছে না। কারণ গাড়ি পার্কিং করতে হবে নিচে, নিচে পার্কিং করে আপনার 35 মিনিট হাঁটতে হবে এই পাহাড়ি রাস্তায়। পাহাড়ি রাস্তায় আপনাকে 35 মিনিট হাঁটতে হবে। তবে আপনি খুব বেশি টায়ার্ড কিংবা ক্লান্ত হবেন না, বিকজ আপনার চারপাশে এত সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ, এত সুন্দর, দৃষ্টি জুড়িয়ে যাওয়ার মতো। আপনি টায়ার্ড হবেন না। এরিওয়ে হাঁটতে হাঁটতে কিন্তু কাছাকাছি চলে আসছে।
আর 1 মিনিট। তবে পিছনের ভিউটা ওয়াও, গির্জাটা দূর থেকে যত সুন্দর দেখা যায় কাছে কিন্তু এত সুন্দর না। বাট যারা এই ভুলটা করবেন যে একটু পর্যন্ত আসবেন, আসার পরে গির্জাটা ভাঙাচুরা বা পুরানো অবকাঠামো দেখে আপনারা চলে যাবেন, এটা ভুল করবেন। কারণ এই যে এইখানে আসার পরে আপনি সাইনবোর্ডে লেখা আছে, এই যে দেখেন ফটো পয়েন্ট, ঠিক আছে, 2 নম্বর এখানে ফটো পয়েন্ট, টয়লেট আছে, যাওয়ার রাস্তা, ফটো পয়েন্ট, তারপরে গির্জায় ফটো পয়েন্টে আপনাকে যেতে হবে। তাহলে আপনারা যেই পিকচারটা ভিউ কার্ডে দেখেন এটার ছবি তুলতে পারবেন ওইভাবে। রাস্তা কিন্তু এখনো এলোমেলো, গোছালো না, বাট আপনি ওই যে সাইনবোর্ডে ফলো করে আপনি সামনে চলে যাবেন, এগিয়ে যাবেন ভিউ পয়েন্ট যেখানে আপনার ছবি তোলার জায়গা, সেখানে চলে যাবেন। এইখানে আসার পরে আপনি সাইনবোর্ডে দেখবেন এইখানে টয়লেট আর ভিউ পয়েন্ট হচ্ছে আর একটু সামনে। হাঁটছি ভিউ পয়েন্ট ফটো পয়েন্টের দিকে যাচ্ছি। অলরেডি আমি 40 মিনিট হেঁটে ফেলছি পাহাড়ের উপরের দিকে। এখন আবার সামনের নিচের দিকে নামতেছি, ভিউ পয়েন্ট কিংবা ফটো পয়েন্টের দিকে যাচ্ছি। আল্লাহ জানে কেমন আসে, এই কষ্ট এই পরিশ্রম বৃথা যায় কিনা দেখা যাক। এখন কিন্তু নিচের দিকে নামছি সোজা। সামনে গিয়ে আবার বাঁক আছে, তবে সুন্দর, অপূর্ব সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। এখানে কোনো ভুল ধরার কিছু নেই। সৃষ্টিকর্তার সৃষ্টি ভুল কিভাবে ধরবেন বলেন? দেখেন অবস্থাটা, দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। আমি হেঁটে যাচ্ছি এই পথ ধরে, যেখানে গেলে পাবো ফটো পয়েন্ট, ছবি তোলার সেই জায়গাটা। এখন এই রাস্তার এই পাশে আসার পরে 2টি রাস্তা কিন্তু 2 দিকে গেছে। একটি রাস্তা নিচের দিকে, আরেকটি রাস্তা এই উপরের দিকে আপনি যাবেন, কারণ এখানে লেখাই আছে যে ফটো পয়েন্ট, ছবি দেওয়া আছে ছবি তোলার, এবং উপরে সাইনবোর্ড দেওয়া আছে এই যে ফটো পয়েন্ট। বাট অসাধারণ দৃশ্য, ও মাই গড, জাস্ট স্পিচলেস। পোল্যান্ড থেকে ওরা আসছে, এই যে গেল আমার সাথে কথা বলে, পোল্যান্ড থেকে আসছে, জাস্ট ওয়াও। তবে যাদের হাঁটার অভ্যাস নেই তারা আসবেন না কোথায়, কারণ অনেক উপরে যাইতে হবে। আরো এটা 1 ঘন্টা হাঁটার রাস্তা, টোটাল 1 ঘন্টা গাড়ি রেখে 1 ঘন্টা হাঁটার রাস্তা। চিন্তা করে দেখবেন আপনি পারবেন কিনা। মাখাইয়েন না, যদি না খান মাখাইয়েন না, প্রবলেম হয়ে যাবে। তখন অর্ধেক আসলেন, পরে আবার ব্যাক করবেন, এটা খারাপ দেখা যাবে, কষ্ট হবে দ্বিগুণ। সুতরাং যদি খান তাহলেই মাখাইয়েন, ঠিক আছে? মাখাবেন না, খাই। তা করলে কি না হয়, কি না পারা যায়। অবশেষে 1 ঘন্টা হেঁটে এই উপরে উঠেছি, এবং ভিউটা দেখার পরে কলিজাটা শান্তি হয়ে গেছে যে 1 ঘন্টা হাঁটলাম এই পাহাড়ি রাস্তায়, সার্থক, সাকসেস। দেখেন একসাথে সবাই একটু, ওয়াও। লাগতেছে অসাধারণ, এক কথায় আমার কাছে অসাধারণ লাগতেছে গির্জাটা।
দৃষ্টিনন্দন, দৃষ্টিনন্দন, মনোরম, মানে আর কি বললে উপমা দেওয়া হয় আমি বুঝতেছি না। এক কথায় আমার 1 ঘন্টার হাঁটা, আমার এখন আর কোনো অভিযোগ নেই। সিরিয়াসলি এখন আর কোনো অভিযোগ নেই। ওয়াও, কি সুন্দর সৃষ্টি দেখেন, কি সুন্দর লাগছে। উপরে পাহাড়, নিচে গির্জাটা। এখন বুঝতে পারলাম হাজার হাজার মানুষ এই গির্জা দেখতে কেন আসে। শুকর আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, কত সুন্দর তোমার সৃষ্টি, পৃথিবী কত সুন্দর করে তুমি বানাইছো। জান্নাত জানি তুমি আরো কত সুন্দর করে বানাইছো। ধন্যবাদ, শুকরিয়া মাবুদ, এত সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিছো। জান্নাত দেখার থেকে বঞ্চিত তুমি করে না মাবুদ। আল্লাহ, এত সুন্দর সৃষ্টি, অপূর্ব, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এতক্ষণ যে হেঁটে উঠলাম 1 ঘন্টা, 1 ঘন্টা হেঁটে ওঠার পরে এটা না দেখার আগে মনে হচ্ছিল যে 1 ঘন্টা বৃথা যায় কিনা, এই শ্রমটা, এই কষ্টটা, এত কষ্ট করতেছি। ওঠার পরে মনে হচ্ছে 1 ঘন্টা কেন, এই ভিউটা দেখার জন্য সরাসরি 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর্যন্ত হাঁটা উচিত একটা মানুষের। হাঁটতে পারতাম আমি নিজেও। ওয়াও, জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। দেখেন আল্লাহর সৃষ্টি, দেখেন আল্লাহর সৃষ্টি কত অপূর্ব, কি সুন্দর আল্লাহর সৃষ্টি, কত সুন্দর করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে। আল্লাহ জানে জান্নাত আর কত সুন্দর করে সৃষ্টি করে রাখছে। আল্লাহ যেন সবাইকে দেখার তৌফিক দান করে। যারা যারা আমার ভিউয়ার্স দেখতেছেন সবাইকে যেন আল্লাহ এখানে আনার তৌফিক দান করে, এটা সরাসরি যেন দেখতে পারেন। আল্লাহ, ওয়াও, এত সুন্দর ইটালির এই সান্তা মাদালেনা কিয়েজা মানে গির্জা। ওয়াও, এনিওয়ে আর দেরি করব না। যারা যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ শুরু থেকে এই পর্যন্ত দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজ লাইক করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে, কারণ অলরেডি এখানে 5টা বেজে গেছে। আমার ড্রাইভ করতে বাসায় যেতে যেতে 4 ঘন্টা লাগবে, আর পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, খুবই ডেঞ্জারাস রাস্তা। সো দেরি করা যাবে না, সন্ধ্যা করা যাবে না, অন্ধকারের আগে এই পাহাড়ি রাস্তা থেকে বের হতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।